আসসালামু আলাইকুম, ডিজিটাল আইটি নেটওয়ার্কে আপনাকে স্বাগতম। আমি রাশিদুল ইসলাম। আমাদের আজকের টপিকটা হচ্ছে আমরা এমএস পাওয়ার পয়েন্ট, যেটা মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের যে প্রোডাক্ট, সেই প্রোডাক্টের ফার্স্ট ক্লাসটাতে আমরা দেখিয়েছিলাম যে মাইক্রোসফটের পাওয়ার পয়েন্টে যে প্রথম যে কাজগুলো থাকে সেই কাজগুলো কি কি ছিল, যেটা ফাইলের এখানে কি কি থাকে, আর একটা প্রোগ্রাম ওপেন করলে সেই প্রোগ্রামে কি কি থাকে সেগুলো বিষয়ে দেখিয়েছিলাম। এরপরে আমরা দেখব এখন হচ্ছে হোম ট্যাবে কি কি আছে, ট্যাব বিষয় নিয়ে আলোচনা করব। তো সর্বপ্রথম বলে রাখি, আমার যদি পূর্বের ভিডিওটা না দেখে থাকেন অবশ্যই ভিডিওটা দেখবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। খুবই গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে পাওয়ার পয়েন্টের স্লাইড অপশন। তো স্লাইড অপশন নিয়ে তো অটোমেটিক ভাবে যখন আলোচনা করব পার্ট টু বা পার্ট, অটোমেটিক ভাবে সবগুলো চলে আসবে। তো সেই ক্ষেত্রে আগে যে প্রাথমিক ধারণাগুলো যেগুলো এমএস ওয়ার্ডেও থাকে সেগুলো দেখা হয়ে গিয়েছে সবার, যা অনেকে জানা থাকে। তো আজকে সেই বিষয়টা আরেকবার রিপিট করব যে পাওয়ার পয়েন্টে কিভাবে করবেন। দেখেন আজকে এখানে হোম ট্যাবে তো এটা দেখিয়েছিলাম, দেখানোর পরে স্লাইড অপশনটাও দেখানো হয়েছিল। এরপরে আমরা যে বোল্ড অপশনে, এখানে হচ্ছে ফন্টের যে ফ্যামিলি ফন্ট, এই ফ্যামিলি অপশনে আমরা দেখি এখানে কি কি আছে। তো এখানে যদি যাই তাহলে দেখেন সর্বপ্রথম এটা ধরি বোল্ড, তার মানে আমি একটা যদি কোনো লেখা লিখি, লেখাটাকে বোল্ড করব কিভাবে। ধরেন আমি আমার চ্যানেলের নাম লিখলাম ডিজিটাল আইটি নেটওয়ার্ক। আচ্ছা, এটা যদি আমি এখন বোল্ড করতে চাই তাহলে কিন্তু বোল্ড করতে পারবো। ধরেন আমি এখানে ক্লিক করলাম, কাজ করছে না, তো এটাকে মার্ক করতে হবে। মার্ক করে আপনি বোল্ড করে নিতে পারবেন আপনার পছন্দ মতো। এটা যদি বোল্ড করতে চান বোল্ড করে নিতে পারবেন। আর নিচে হচ্ছে ক্লিক টু অ্যাড সাবটাইটেল, সাবটাইটেলও আপনি কোনো কিছু লিখে নিতে পারবেন। এরপরে যদি এই অপশনটাকে, মানে এই লেখাটাকে যদি আপনি ইটালিক করতে চান তাহলে ইটালিকও করতে পারবেন, ইটালিক অপশন চলে আসবে। এরপরে আন্ডারলাইন যদি করতে চান আন্ডারলাইনও করতে পারবেন। এরপরে দেখেন যদি যদি আপনি ফন্টের যে, মানে চেঞ্জ যে ফন্টগুলো আপনি যে লেখাটাতে লিখছেন এই লেখাটা যদি চেঞ্জ করে নিতে চান, যে এই লেখাটা পছন্দ না লেখাই লিখবো, তাহলে সেটাও করতে পারবেন। তখন এই যে এই অপশনটা ক্যালিব্রি হেডিংস যে লাইনটা আছে এখানে ডাউন এরো যেটা, সেটাতে ক্লিক করবেন। এখানে দেখেন অনেকগুলো ফন্ট আছে, আপনার যে পছন্দের অনুযায়ী আপনি যদি ফন্টগুলো চেঞ্জ করে নিতে চান ফন্টগুলো চেঞ্জ করে নিতে পারবেন। এখানে অনেকগুলো ফন্ট আছে, এই ফন্ট অনুযায়ী আপনার ফন্টের স্টাইল চেঞ্জ করতে পারবেন। এখন এই লেখাটা যদি আপনি বড় করতে চান বড় করার অপশন আছে এখানে। এখানে সর্বোচ্চ 96 আছে, বাট আরও আছে, সেটা করতে পারবেন কিভাবে সেটাও দেখাচ্ছি। যখন এখান থেকে বড় করবেন দেখেন এটাতে মার্ক করলাম, মার্ক করে দেখেন আমি বড় করার জন্য যদি যাই তাহলে দেখেন বড় হচ্ছে অটোমেটিক। এখন যদি এর চেয়েও 96 চেয়েও যদি আরো পয়েন্ট বাড়িয়ে আমি আরো বড় করতে চাই লেখাটাকে, তাহলে এই যে দুইটা এ আছে, একটা এ বড় আর একটা এ হচ্ছে ছোট, তো আমি এটাতে ক্লিক করলে দেখেন অটোমেটিক বাড়তে থাকবে। এখানে কিন্তু পয়েন্ট উঠছে, এটা 72। আপনি যদি আরো বড় করতে চান বড় করতে পারবেন। এটা কিন্তু আপনার হয়ে গেল। আপনি বড় ছোট কিভাবে করবেন সেটা এখান থেকে বুঝে গেলেন। তারপর এটা হচ্ছে আপার কেস লোয়ার কেস সেন্টেন্স কেস, যেগুলো সেই সেন্টেন্সে ধরেন আপনার যে সেন্টেন্সটা, এটা বেশিরভাগ ক্ষেত্রে যখন আপনার একাধিক লাইন থাকে, একাধিক ওয়ার্ড থাকে, একাধিক সেন্টেন্স থাকে, সেই ক্ষেত্রে আপনার এটা খুবই প্রয়োজন হয়। তো এটা যদি হেডিংস বা লাইনের ক্ষেত্রে আপনার খুব একটা প্রয়োজন হয় না। তারপরেও দেখিয়ে দিচ্ছি যে ধরুন আপনার লয়ার কেস, মানে প্রত্যেকটা অক্ষর ছোট হাতের থাকবে আর হচ্ছে বড় হাতের থাকবে, আর এটা হচ্ছে প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষরটা বড় হাতের, আর এটা হচ্ছে দেখেন প্রথমটা ছোট তারপরে মাঝখানে বড়, এই টাইপের ভাবে আসবে। এটা গেল আপার কেস লোয়ার কেস সিস্টেম। এরপরে যদি আপনি এই লেখাটাকে কালারিং করতে চান কালারিংটাও করতে পারেন। এখানে দেখেন কালার আছে অনেকগুলো, আপনি কালার পরিবর্তন করতে পারেন খুবই সহজ এবং সিম্পল উপায়ে। আর এটাতে কোনো কাজ নেই, এটা যদি আপনি চান আপনার লেখাটাকে একটা আঁটো বলা হয় বাংলা ভাষায়, সেটাও করে নিতে পারবেন এই অপশন থেকে। আর এরপরও যদি আপনার আরো কিছু অপশন প্রয়োজন হয়, এখানে কিন্তু ডায়লগ বক্স আছে, এটাকে ডায়লগ বক্স বলে। এই যে ছোট্ট ডাউন এরো, এটাতে ক্লিক করলে আপনার আরো অনেকগুলো অপশন আছে, আপনি চাইলে সবগুলো অপশন আপনার মতো করে আপনি ইউজ করতে পারবেন। এই যে স্ট্রিক থ্রো কিন্তু এখানে আছে, দেওয়া আছে, স্ট্রিক থ্রোটাও আপনি ব্যবহার করতে পারবেন। এটা গেল ফন্টের অপশন। এরপরে হচ্ছে দেখেন প্যারাগ্রাফ অপশনে কি আছে। প্যারাগ্রাফ অপশনে যদি আমি যাই তাহলে সর্বপ্রথম এটাকে বলে অ্যালাইন, এই লাইনগুলো হচ্ছে অ্যালাইন, আর এটা হচ্ছে বুলেট, এই বুলেটগুলো। তো আমি এটা কিভাবে ইউজ করব যদি আপনি যান তাহলে এই যে দেখেন এটা হচ্ছে আপনার লেফট সাইড থেকে সমান থাকবে, রাইট সাইডে লেখা যেভাবে আছে অমনি মানে ওটার মতো করে সিলেক্ট করে নিবে।
ধরেন আপনি অনেক বড় লেখা একটা পেজের মধ্যে অনেক বড় লেখা, তো সেই ক্ষেত্রে আপনি লেফট সাইড থেকে শুরু করবেন, লেফট সাইডে সোজা রাখবেন, তো সেই ক্ষেত্রে এটা ইউজ করতে পারেন। দেন এটা হচ্ছে উপরে ছোট, মিডিলে মানে উপরে বড়, মিডিলে ছোট, এই অনুযায়ী থাকবে। আপনার যদি অনেকগুলো লেখা থাকে তো লেখাগুলো থাকলে বুঝতে পারবেন। ধরেন আমি একই লেখা লিখলাম, এটা আমি আপনাদেরকে একটু স্যাম্পল হিসেবে দেখাচ্ছি। এই যে আচ্ছা, আমার এই লেখাটাই যে আমি এখানে লিখেছি মার্ক করি, তাহলে দেখেন এইভাবে আছে। যদি আমি এই পাশ থেকে দিতে চাই এই পাশে চলে যাবে, এটা যদি এখানে দিতে চাই তাহলে রাইট পাশে যাবে। আর এটা হচ্ছে জাস্টিফাই হচ্ছে আপনার মিডল পয়েন্টে, আপনার দোনো সাইডে মানে দুই সাইডে একই রকম সমান থাকবে। মানে এটার যে রুলার বা স্কেলটা আছে, স্কেল অনুযায়ী অটোমেটিক রুলার অনুযায়ী ঠিক হয়ে যাবে, মানে ছোট হয়ে যাবে। এরপরে বুলেট অপশনে যদি আপনি প্রত্যেকটা লাইনে যদি পয়েন্ট দিতে চান তাহলে পয়েন্ট দিতে পারবেন। ধরেন আমি এই লাইনটাতে পয়েন্ট দিলাম, এখানে আমার একটা লাইন ধরলাম, একটা লাইন ধরে আমি যদি একটা পয়েন্ট দিই, এই যে একটা পয়েন্ট দিলাম, এটা হচ্ছে বুলেট। আপনি যদি এখান থেকে এটা দিতে চান এটাও দিতে পারবেন, আপনি যদি এটা চেঞ্জ করে নিতে চান তাহলে এখান থেকে আরেকটু চেঞ্জ করে নিতে পারবেন। এখন আপনি প্রত্যেকটা লাইনে যদি দিতে চান তাহলে প্রত্যেকটা লাইনের জন্য আগে প্রথমে প্রত্যেকটা লাইন মার্ক করে নিতে হবে, দেন আপনি এটা ইউজ করতে পারবেন, প্রত্যেকটাতে দিতে পারবেন। আচ্ছা, এর পরের অপশনে যদি যাই তাহলে আপনি যদি নাম্বার ইউজ করতে চান, নাম্বার ক্যাপিটাল লেটার ইউজ করতে চান, ক্যাপিটাল লেটারটা ইউজ করতে পারবেন। রোমান সংখ্যা যদি ইউজ করতে চান রোমান সংখ্যা ইউজ করতে পারবেন। তো এখানে আরেকটা কথা বলে রাখি, যদি আপনি এই অপশনে যাওয়ার পরে এখানে দেখেন বুলেটস এন্ড নাম্বার আরো অপশন আছে, এখান থেকে যদি আপনি চান পিকচারও দিতে পারবেন, অনেক সহজ। আপনার মতো করে আপনি এখানে পিকচার দিতে পারবেন। ধরেন আমি একটা পিকচার দেখালাম, এই যে পিকচারটা চলে আসছে। এখন আপনি যদি ওইখানে পিকচার নিজের মতো করে সেট করেও নিতে চান সেটাও করার অপশন আছে। পিকচারে যাওয়ার পরে এই যে ইম্পোর্ট, আপনি যেখান থেকে পিকচারটা আনবেন সেটা এখান থেকে আনতে পারবেন। এটা হচ্ছে কিন্তু খুবই ইন্টারেস্টিং একটা পার্ট, যেটা আপনি চাইলে প্রত্যেকটা প্যারাগ্রাফ মানে প্রত্যেকটা লাইনের জন্য আপনি পার্ট টু পার্ট একটা একটা করে চেঞ্জ করে নিতে পারবেন। এর পরের অপশনটা যেটা সেটাও কিন্তু বুলেট, বাট এটা হচ্ছে কি আপনার ওই যে নাম্বারিং করা, ব্র্যাকেট ক্লোজ করা, অথবা দেখা যায় নাম্বার দিয়ে পয়েন্ট ইউজ করা, রোমান সংখ্যা ইউজ করা। এখানে চাইলে আপনার আরো অনেকগুলো পয়েন্ট আছে, সেগুলো ইউজ করতে পারেন, এটা আপনার পছন্দ মতো করতে পারবেন। এরপরে এটা এখন প্রয়োজন নেই, এটা হচ্ছে যখন আপনি কলাম ইউজ করবেন, কলামের ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রয়োজন। এই পাশ ও পাশ মানে ওয়ান কলাম মানে এক সাইডে থাকলো, আর এটা টু কলাম মানে দুই সাইডে থাকলো, থ্রি কলাম মানে তিন সাইড থাকলো। মানে আমরা যখন নিউজ পেপারগুলো পড়ে থাকি তো নিউজ পেপারের কলামগুলো দেখবেন এরকম ভাবে যে এক মানে মাঝখানে একটু দাগ থাকে, ফাঁকা থাকে, দেন আরেকটা, তারপরে আরেকটা, এভাবে করে থ্রি কলামস ইউজ করতে পারবেন। আপনি চাইলে আরো নাম্বার, আপনি যদি আরো কলাম ইউজ করতে চান এখান থেকে আরো কলামগুলো ইউজ করে নিতে পারবেন। আর এটা হচ্ছে আপনার লাইন স্পেস, এটা হচ্ছে লাইন স্পেসটা আপনি পরিবর্তন করতে পারবেন। ধরেন এই লাইনটাতে আপনি আরেকটু বড় করতে চাচ্ছেন, তাহলে এই যে 1.5, এখানে 2 আছে, এখানে 3 পয়েন্ট, এখানে 3.0 লাইন স্পেসিং অপশন আছে। এই অপশনে ক্লিক করলে আরো অপশন আছে, আপনার মতো করে আপনি বসিয়ে নিতে পারবেন। এখানে সেন্টারে দিবেন নাকি রাইটে দিবেন নাকি জাস্টিফাই নাকি ডিস্ট্রিবিউটেড করবেন সেটা আপনি এখান থেকে করে নিতে পারবেন। অনেকগুলো অপশন আছে, আপনি চাইলে ইউজ করতে পারবেন। দেন আমার যেই প্যারাগ্রাফটা আছে এখানে, এই লাইনটা আছে, এই লাইনগুলো যদি আমি টেক্সট ডিরেকশন অপশন থেকে যদি কোনো কিছু চেঞ্জ করতে চাই তাহলে কিভাবে করব। এটা হচ্ছে হরিজন্টাল, এটা হচ্ছে রোটেট, এটা হচ্ছে রোটেট অল টেক্সট, এটা হচ্ছে স্ট্যাকড। এই এই সাইডগুলো দেখেন, আমি যদি এভাবে করি তাহলে এভাবেও পরিবর্তন করার সুযোগ আছে। এখন আমি যদি এটাকে ছোট করতে চাই কিভাবে করব, ধরেন আমি এটাকে ছোট করলাম, এই যে ছোট করে দিলাম। এখন এই লাইনটা কিন্তু এভাবে আছে। এখন আপনি যদি লাইনটা আবার দেখা যাচ্ছে অন্য স্টাইলে নিতে চাচ্ছেন তাহলে কিন্তু অন্য স্টাইলেও নিতে পারবেন টেক্সট ডিরেকশনে। এটা কিন্তু হরিজন্টাল মানে সোজাসুজি থাকবে, আর এটা হচ্ছে লেফট রাইট, আর এটা হচ্ছে আপার কেস মানে উপর নিচে, আর এটা হচ্ছে মোর অপশন। আরো অপশনগুলো আছে, চাইলে আপনার মতো করে দেখেন টেক্সট ফিল আছে, টেক্সট আউটলাইন আছে, আউটলাইন স্টাইল আছে, শ্যাডো আছে, রিফ্লেকশন আছে, গ্লো অ্যান্ড সফট এজ আছে, 3D ফরম্যাটও ইউজ করতে পারবেন আপনি এই ফরম্যাট থেকে, এটা এই অপশন থেকে। আমি এটা এইভাবে রাখলাম স্বাভাবিক অবস্থায়। তারপরে টেক্সট অ্যালাইনমেন্টে দেখি, অ্যালাইন
টপ বটম, এখানে হচ্ছে উপরে নিচে একটা টপ, একটা মিডল, একটা বটম, একবারে নিচে নিচে লেখাটা আপনার পেজ যেটা যেটা ওয়ার্ডে খুবই প্রয়োজনীয়, ওয়ার্ডে দেখা যায়। তো এখানে হচ্ছে কি আপনার স্লাইড করার জন্য আপনার একটা দুইটা বক্স থাকে, বক্সের মধ্যে আপনি ইউজ করতে হয়। তো সেই ক্ষেত্রে এখানে আপনার অতটা ইউজ হবে না বা দেখানোর সুযোগ থাকবে না, বা আপনি যদি আমার ওয়ার্ডের টিউটোরিয়ালগুলো দেখে থাকেন তাহলে সেখানে পাবেন। মানে আপনার লেখাটা টপে থাকবে, মানে ওই পেজের টপে থাকবে, আর একটা মিডিলে থাকবে, আর একটা হচ্ছে বটমে থাকবে। আপনি চাইলে এখান থেকে এই অপশনগুলো ইউজ করতে পারবেন। আর এটা হচ্ছে আপনার কনভার্ট টু স্মার্ট আর্ট। আপনি যে লেখাটা লিখছেন এই স্মার্ট ওয়েতে আপনার লেখাটা প্রেজেন্টেশন বা কাউকে দেখাতে চাইলে আপনার লেখাটা সুন্দরভাবে দেখাতে পারবেন, সেটা হচ্ছে এই অপশন থেকে। যেমন এই যে এখানে যদি আমি দেই, দেখেন আমার লেখাটা কিন্তু এখানে আছে, লেখাটা কিন্তু ভিতরে, বাট আপনি বুঝতে পারছেন না। যদি আমি একটু বড় সবগুলো মার্ক করে, এই যে দেখেন লেখাটা বড় আছে, আর আমি একটু কালার করে নিলাম, ধরেন কালারটা দেখার জন্য হলুদ কালার দিলাম। আচ্ছা, এখানে যদি আপনি পছন্দ মতো এটা করে নিতে চান তাহলে করতে পারবেন এখান থেকে। এটা হচ্ছে ডিজাইন অপশন থেকে, সরি, হোম টেক্সট থেকে আপনি এই যে কনভার্ট টু স্মার্টার এখান থেকে করে নিতে পারবেন। আমি দেখেন আগের অপশনে যাওয়ার জন্য কন্ট্রোল জেড দিলাম, আগের অপশনে চলে গেলাম। এটা হচ্ছে স্মার্ট আর্ট থেকে আপনি করে নিতে পারবেন। মোর অনেকগুলো অপশন আছে, অপশনগুলো আপনি ইউজ করতে পারবেন। ধরেন আপনি কোনো প্রেজেন্টেশন দিচ্ছেন, হেডিংটা এরকম থাকবে, এই ডিজাইনে থাকবে, সেই ডিজাইনগুলো আপনি এখান থেকে চুজ করে নিতে পারবেন। তো আপনাদেরকে ওয়ার্ড এবং মাইক্রোসফটের ক্ষেত্রে বলে বলে থাকি যে আপনি যখন কোনো ওয়ার্ড বা এক্সেলে কাজ করবেন, তো অটোমেটিকভাবে আপনার প্রত্যেকটা জিনিস পার্ট টু বাই পার্ট আপনার জন্য তৈরি থাকবে, বাট আপনাকে ইউজ করা জানতে হবে। তো আমি যেহেতু আপনাকে প্রাথমিক ধারণাটা দিয়ে দিচ্ছি, তো প্রাথমিক ধারণা অনুযায়ী আপনার বাকি অপশনগুলো আপনি দেখে নিতে হবে। যদি আমি পার্ট টু পার্ট সবগুলো দেখাই তাহলে দেখা যাচ্ছে অনেক সময় যাবে, বোরিং ফিল করবেন যে এত দেখানোটা মানে পছন্দ হবে না অনেকের, যার কারণে কিছু শর্ট ভাবে দেখাচ্ছি, যেটা ওয়েতে আপনি মানে দেখা যাচ্ছে অনেকে কাজ শিখতে যায়, বাট সে শেখার জন্য কাউকে প্রথমত পাচ্ছে না, যার কারণে প্রথম যে ধাপটা তাকে ধরে দিতে হয় সেটা ধরে দেওয়ার জন্য আমি আপনাকে সহযোগিতা করতে পারি। এখন এর চেয়েও যদি ডিটেইলস কিছু জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে যদি আমাকে কোনো প্রশ্ন করেন, অবশ্যই সেটা উত্তর দেওয়ার চেষ্টা করব। বক্সের থেকেও আপনি ডায়লগ বক্সে যে অপশনগুলো আছে, এই যে অ্যালাইনমেন্ট অপশনগুলো চেঞ্জ করতে পারবেন। তারপরে বিফোর টেক্সট, টেক্সের আগে কিছু থাকবে, টেক্সের পরে এই হেডিং, তারপরে হচ্ছে হ্যান্ডিং, বিফোর, এগুলো সবকিছু আপনি এখান থেকে পরিবর্তন করে নিতে পারবেন এই অপশনটা। এরপরে ড্রয়িং অপশন আছে। আশা করি নেক্সট ক্লাসে আমি ড্রয়িং অপশন নিয়ে আপনাদের সামনে আরো সুন্দরভাবে উপস্থাপন করব। সেই পর্যন্ত সম্পূর্ণ ভিডিওগুলো দেখবেন, আমার টিউটোরিয়ালগুলো দেখবেন। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।